যুদ্ধের আছে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ, মধ্যপ্রাচ্যে সংযমের বার্তা রাষ্ট্রসংঘের, এশিয়ায় শান্তির বার্তা রাষ্ট্রসংঘের, মহাসচিবের বার্তা শান্তির আশা ছাড়া যায় না, যুদ্ধরত সব পক্ষকে সংযত থাকার আর্জি মহাসচিব আন্তোনিও গুতেরেজের। এশিয়ার যুদ্ধে জড়িয়েই ঘরে ক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা নিউ ইয়র্কে যুদ্ধবিরোধী মিছিল, ইরানে মার্কিন হামলার প্রতিবাদে মিছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে কেন আমেরিকার যোগ? ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতায় মিছিল নিউ ইয়র্কে। যুদ্ধে জড়িয়ে সতর্ক আমেরিকা, ইরানে হামলার পরে অ্যাডভাইজারি হোয়াইট হাউসের। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মুখে পড়তে পারেন আমেরিকানরা, মধ্যপ্রাচ্যে টার্গেট হতে পারেন মার্কিনী পর্যটক প্রবাসীরা। ইরান ইসরায়েলের আকাশসীমা বন্ধে হয়রানিরও আশঙ্কা, আগেভাগে অ্যালার্ট জারি বিদেশ মন্ত্রকের। যুদ্ধে জড়িয়ে সতর্ক আমেরিকা, ইরানে হামলার পরে অ্যাডভাইজারি হোয়াইট হাউসের। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মুখে পড়তে পারেন আমেরিকানরা, মধ্যপ্রাচ্যে টার্গেট হতে পারেন মার্কিনী পর্যটক প্রবাসীরা। ইরান ইসরায়েলের আকাশসীমা বন্ধে হয়রানিরও আশঙ্কা, আগেভাগে অ্যালার্ট জারি বিদেশ মন্ত্রকের। ইরানে আমেরিকার হামলা ভারতীয় অর্থনীতিতে ধাক্কা, হরমুজ প্রণালী বন্ধের পথে ইরান। এই প্রণালী দিয়ে অপরিশোধিত তেল রফতানি, ভারতের আমদানির 40% তেল আসে হরমুজ থেকে। হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি ধাক্কা খেলে বিপদ, ভারতে কি আকাশ ছোঁয়া হবে জ্বালানির দাম? আমরা কথা বলেছিলাম অর্থনৈতিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে, কি রিঅ্যাকশন তাদের শুনো। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতবর্ষে তেলের দাম বাড়া উচিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ভারতবর্ষের তেলের দাম কমা উচিত, এটাই মার্কেট ডায়নামিক্স ছিল। কিন্তু এই ঘটনাটা আমরা একটা দেখেছিলাম, যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে গেছিল তখন কিন্তু ভারতবর্ষের তেলের দাম কমে। সরকার চাইছে যে এখন স্টেবিলাইজ করার মার্কেটটাকে, কারণ এক্ষুনি যদি তেলের দামটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে জনগণের উপরে বিরূপ প্রভাব পড়বে। আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন বিধানসভা নির্বাচন আছে বিহারে, তারপরে আবার পশ্চিমবঙ্গে নির্বাচন। তো সরকারের এই স্টেটমেন্টটা আমার মনে হয় ঠিক আছে। আমিও এটা এক্সপেক্ট করছিলাম যে সরকার এক্ষুনি তেলের দাম বাড়াবে না। হরমুজ প্রণালী দিয়ে আমাদের 40% তেল, ন্যাচারাল গ্যাস এগুলো আসে, এটা যেমন ঠিক, অন্যদিকে আবার এটাও ঠিক যে 2022 সালের পর থেকে ভারত কিন্তু নিজের যে পেট্রোলিয়াম এবং গ্যাস, এই ইম্পোর্টটা ভারত ডাইভার্সিফাই করতে শুরু করে দিয়েছিল। আমাদের এই মুহূর্তে সব থেকে বেশি তেল আসে যে দুটো দেশ থেকে, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে বিশেষ করে রাশিয়া। তো এই আবার আমরা সাউথ আমেরিকার থেকেও তেল আনছি, আমরা ব্রাজিল থেকে তেল আনছি, ভেনেজুয়েলা থেকে তেল আনছি। তো এই যে 4টে দেশ আমি বললাম, এই 4টে দেশের কোনোটারই রুট কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসছে না। সাউথ আমেরিকা থেকে বিশেষ করে যদি তেল ইম্পোর্ট আমাদেরকে বাড়াতে হয়, আমাদের ফ্রাইট চার্জেস বাড়বে, তার জন্য আমাদের তেলের দাম কিছুটা কিন্তু বাড়তে পারে, কিন্তু যতটা মনে করা হচ্ছে স্পাইক হবে ততটা হবে না। তেলের দামে স্থিতিশীলতার আশ্বাস, হরমুজ প্রণালী বন্ধে বাড়তে পারে তেলের দাম, পরিস্থিতির উপর নজর রয়েছে জানান পেট্রোলিয়াম মন্ত্রী। পশ্চিম থেকে তেল আসছে দাবি হরদীপ সিং পুরীর। আরো বহু রাষ্ট্র জ্বালানি বিক্রি করে মন্তব্য পুরীর। মোদি জমানায় তেলের দাম স্থিতিশীল দাবি মন্ত্রীর। তেলের দাম এখনো সাধ্যের মধ্যে দাবি হরদীপ সিং পুরীর। Consequences of the closure of the Straits of Hormuz will be factored in. And there is enough oil available in the global markets. More and more oil is coming on the global markets, particularly from the Western Hemisphere. And even the traditional suppliers would be interested in keeping the supplies on because they also need the revenue. So hopefully the market will factor that in. But as I said, the Modi government has over the past several years not only ensured the stability of supplies, but also affordability. মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে ভারতের অপারেশন সিন্ধু, আটকে পড়া ভারতীয়দের ফেরাতে দফায় দফায় অপারেশন। ইরান থেকে আরো 285 জনকে নিয়ে ফিরল বিশেষ বিমান। তেহরান এয়ারস্পেস খুলতেই মাশাদ থেকে পরপর বিমান। এখনো পর্যন্ত 1713 জন ফিরেছেন ভারতে। ইরান থেকে 1713 জনকে ফেরানো হয়েছে দেশে। যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর তৎপরতা, প্রথমে স্থলপথে পরে বিমানে করে ইসরায়েল থেকে ফেরানো হবে ভারতীয়দের। ইসরায়েলে আটকে পড়াদের দূতাবাসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ, চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর ও বিশেষ ইমেল আইডিও। यहाँ आके बहुत प्राउड फील कर रही हूँ और मुझे बहुत भारत सरकार
और इंडियन एम्बेसी ने बहुत सपोर्ट किया है। ईरान में बहुत अच्छा अरेंजमेंट किया था हर चीज का, और यहाँ तक भारत सरकार ने हमें पहुँचाया। जय हिंद, जय भारत। To be honest, I feel blessed and very thankful to Indian government. Day by day, it was very dangerous to be there. As soon as possible, we are here. So very thankful. The emotion which is feeling to come back to India, we thank the Indian embassy in Tehran and all the Ministry of External Affairs, and we are so good back to India. Evacuation flight has arrived New Delhi airport carrying 285 Indian nationals. It arrived from Masad of Iran, and the total number of evacuated Indian nationals from Iran stands now at 1,713. We have scheduled 2-3 more flights from Iran for the next 2 days, and the same way we are in constant contact with all our Indian nationals residing there in Iran and Israel also. সপ্তাহ জুড়ে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, রথের দিন আবার ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এতেই অনেকের বুক কাঁপছে। তাদের আশঙ্কা ডিভিসির ছাড়া জলে বিপদ আরো বাড়বে। কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো আবার ঝেঁপে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে রথের দিন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা বুধবার। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। এই সপ্তাহটা মোটামুটি বলতে পারেন প্রত্যেক দিনই জেনারেলি ক্লাউডি স্কাই, টিপিক্যাল বর্ষাতে যেরকম হয়, 2-1 পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে সাথে। 25-26 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 27 তারিখে 75%-রও বেশি জায়গা জুড়ে যে কোনো জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখে। কয়েকদিন আগে নাগাড়ে বৃষ্টি হয়, জল ছাড়ায় ডিভিসি। এতে বিভিন্ন নদী ফুঁসছে, নদী পাড়ের বেশ কয়েকটি এলাকা ভেসে যায়। মাঝে কয়েকদিন বৃষ্টি একটু কম, এবার সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এতেই অনেকের বুক কাঁপছে। ডিভিসি বেশি জল ছাড়লে যে বিপদ বাড়বে। যেমন হুগলির আরামবাগ, এখানে একাধিক নদী ফুঁসছে। গোঘাটে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন, আতঙ্ক বাড়ছে খানাকুলে। বাঁধ ভেঙে গেলে তো এই তো ভাঙবো তো করছে, আমাদের এই বাস্তুটুকুও চলে যাবে। আমরা কোথায় থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে? সব বাড়ি ভেঙে সব এই বাঁধের গা থেকে সব নিয়ে চলে গেছে, কিছুই নেই, গুঁড়ো হয়ে গেছে বাড়ি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানে শিলাবতী ও কেঠিয়া নদীর জলে ভাসছে চাষের জমি, মাথায় হাত কৃষকদের। বন্যায় পরিস্থিতি, সারাদিন সারা রাত ঘুমাতেও পাইনি আর খেতেও পাইনি। জলটা তাহলে 1-2 দিন কমেছে? হ্যাঁ, 1-2 দিন কমেছে। এই যে বাদামগুলো তো জমি থেকে তুলে আসছেন? এই তো জমির থেকে তো তোলা হচ্ছে। ভালো আছে, আর তার তো করতে হবে। বৃষ্টি কমলেও জমা জলের যন্ত্রণা ঝাড়গ্রামে। জলবন্দি সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা। সুবর্ণরেখা নদীর জলে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। ধান সবজি চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের। সুবর্ণরেখা নদীর জল বেড়ে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছে। প্রথমত যেগুলো বেগুন চাষ করেছে ওগুলো তো আদৌ হবে না, নদীর জল পেয়ে যাওয়া মানে সে নষ্ট হয়ে গেছে অনেক। আমার নিজের সালা যে চাষ করছে, আর যে বীজ তোলাগুলো ফেলেছিলাম সব তো ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, আপনারা কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে তো আছি। নিউজ 18 বাংলা। প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে কাঁসাই, আর তখন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে হয়। সেই দুর্ভোগই এবার কাটছে। টেবরা ট্যাবাগ এরিয়ায় তৈরি হচ্ছে ভাষাপুল। নদীর বুকে পরপর নৌকা, এই নৌকার উপর দিয়ে তৈরি করা হয়েছে ভাষাপুল। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সত্যপুর 3 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার টাবাগ এরিয়ার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই।
ওপারে ভবানীপুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। ডাবাগেরিয়ার দিকে স্কুল, কলেজ, সরকারি অফিস। তাই ভবানীপুরের 40টি গ্রামের বাসিন্দাদের নদী পেরোতে হয়। বর্ষা বলতে নৌকো। বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে ওঠে কাঁসাই। তখন নদী পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে, না হলে 15 কিলোমিটার ঘুরে যেতে হয় ডেবরায়। তাই এবার নদীর বুকে ভাষাপুল তৈরি করছে ঘাট কর্তৃপক্ষ। নৌকার উপর দিয়ে যাতায়াতের রাস্তা যেমন রয়েছে ঘাটালে। ডাবাগেরিয়ায় এই ভাষাপুল তৈরি করায় মিলেছে স্বস্তি। তবে বাসিন্দাদের দাবি পাকা সেতু তৈরি করে দিক প্রশাসন। ভাষাপুলটা হচ্ছে এখনের জন্য ভালো, কিছুদিনের জন্য ভালো, কিন্তু এখানে তো যাতায়াত বেশি, ব্রিজটা হলে বেশি ভালো। আগে সমস্যা হতো, অনেক রকমের নৌকা ফোকা দিয়ে যাতায়াত করতে হতো, হ্যাঁ, মানুষের অনেক সমস্যা হতো। এখনো সমস্যা অতটা হবে না। বর্ষা হয়, বর্ষা হলেই ডাবাগেরা ব্রিজ, কাঁসাই নদী, সেখানে যদি জলে ডুবে যায়, যে বাঁধটা করা হয় টেম্পোরারি ডুবে যায় এবং ভেসে যায়। তারপরে কিছুদিন ওই বাঁশের পাটা দিয়ে ওখান দিয়ে গাড়ি ফাড়ি, ছোট গাড়িগুলো এবং মোটর বাইক এগুলো চালানো হয়। তো আমরা ডাবাগেরা ব্রিজের জন্য অনেকটা আমরা প্রসিড করেছি, ডিপিআর জমা হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশনের অর্ডার হয়েছে, ও টাকার জন্য লেখা হয়েছে। 6.5 একর জায়গা ওখানে অ্যাকোয়ার করা হবে। ও ডাবাগেরা ব্রিজটা আমরা করবো, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। রয়েছে ফেরি পরিষেবা, কিন্তু নেই কোনো জেটি। কুলতলির কৈখালিতে মাতলা নদীর ওপর এবার দুটি জেটি তৈরি হচ্ছে। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানে মাতলা নদী ঘেরা কৈখালি। একে সুন্দরবনের প্রবেশদ্বার বলে। কৈখালি দিয়ে মাতলা নদী পারাপারের জন্য ফেরি পরিষেবা চালু রয়েছে, কিন্তু কোনো জেটি নেই। নদীর পার কাদায় কাদা, তার উপর দিয়ে হেঁটেই ফেরিতে ওঠানামা করতে হয়। এবার তৈরি হতে চলেছে দুটি কংক্রিটের জেটি। রবিবার শিলান্যাস করেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। আমাদের এইখানে কৈখালি যারা পর্যটক আছে, যারা মৎস্যজীবী আছে, তারা যাতে নদীতে ভালোভাবে নামতে পারে এবং উঠতে পারে, তার জন্য এখানে 2,15,00,000 টাকা ব্যয়ে, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে সুন্দরবনের দেখার জন্য আসে এবং এই এলাকার মৎস্যজীবী যারা আছে, সবাই এই জেটি ঘাট হওয়ায় বহু উপকৃত হবে। কৈখালি থেকে দেউলবাড়ি ও কাটামারি বাজারে রোজ ফেরি চলাচল করে। স্কুল এবং বাজারে যেতে হয় এই পথে, নদী পেরিয়ে। পাশাপাশি এই নদীপথ ধরেই সুন্দরবনে যান পর্যটকরা। পর্যটক এবং স্থানীয়দের জন্য দুটি আলাদা জেটি তৈরি করা হবে কৈখালিতে। জেটি ঘাটটা হয়তো উপকার অনেকটা বেশি হবে, তার কারণে আগে তো কৈখালি ঘাটে ভালো জেটি ঘাট ছিল না, একমাত্র আশ্রমের একটা জেটি ছিল, জেটিটা ভাঙাচোরা ছিল, সেটা এমএলএ সাহেব ঠিকঠাক করে দিয়েছিল। আবার দুখানা কংক্রিটের জেটি উদ্বোধন করে গেলে মানে 10-15 দিনের মধ্যে কমপ্লিট হবে। জেটি ঘাটটা হয়ে পর্যটকদের যেমন উপকার, এখানে স্থানীয় মানুষদের যারা ফেরি সার্ভিস করে তাদেরও অনেক উপকার, পর্যটকদের উপকার, যারা বাসিন্দার কাটামারি দেউলবাড়ি যাতায়াত করে তাদেরও উপকার। কাটামারির একটা স্কুল আছে, এখান থেকে পরীক্ষার সিট পড়ে বা এখান থেকে কিছু ছাত্রছাত্রীরা যায় কাটামারিতে, তখন তাদেরও সমস্যা হয়, টাইমে যেতে পারে না কাদার জন্য, ভাটা জোয়ার ভাটার সমস্যা আছে, ওই জন্য জেটি ঘাটটা হলে তখন আর ওই সমস্যাটা থাকবে না। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।